ধুবড়ীর লোকসভা কেন্দ্রের সাংসদ রকিবুল হোসেনের নেতৃত্বে ধুবড়ীতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ধুবড়ী জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে ধুবড়ী জেলা আয়ুক্ত দিবাকর নাথের উপস্থিতিতে ধুবড়ী লোকসভা কেন্দ্রের সাংসদ রকিবুল হোসেন উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে আধিকারিকরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে সাংসদ রকিবুল হোসেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েকে উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি মন্ডল গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন। অসম তথা উত্তর পূর্বের জনদের উৎকৃষ্ট মানদণ্ডের রেল সেবা প্রদানের জন্যই সাংসদ রকিবুল হোসেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তর পূর্বের রেলওয়ের আধিকারিকদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এদিকে সাংসদ রকিবুল হোসেন সাংবাদিকদের সাথে হওয়া একটি সাক্ষাৎকারে বলেন, উত্তর পূর্ব রেলওয়ে প্রায় ৮,০০০ পদ খালি হয়ে আছে। এই খালি পদসমূহ উত্তর পূর্বাঞ্চলের যুবক যুবতীদের নিযুক্তির জন্য দাবি জানিয়েছে বলে বলা হয়। সাথে ধুবড়ী থেকে নতুন রেল চলাচল আরম্ভ করার সাথে বিলাসীপাড়া রেল স্টেশনে রেল স্টপেজ দেওয়ার দাবিও তিনি উত্থাপন করেন। অন্যদিকে রেলপথ দিয়ে পারাপার করার জন্য একটি সেতু নির্মাণের জন্য পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ের উচ্চ ন্যায়ালয়ের বেঞ্চ উন্মুক্ত করা নিয়ে মুখ্যমন্ত্রীর গুণগান করেন রকিবুল। অন্যদিকে গোয়ালপাড়ার ২৮ জন ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করায় উত্তর থেকে তিনি সম্পূর্ণ বিরত থাকেন। ভাল কামবিলাক ভাল। মই এটা প্ৰপ'জেল দিছিলো, এবাৰ যে নতুন নতুন এমপি হলো নহয়, এমপি হৈ পেলাই মই তাতে দিছিলো। মই এইটো অফিচিয়েলি মই ডিব্ৰুগড়ত গৈ পেলাই কম বুলি ভাবিছিলো, আপোনালোকে সোধাৰ কাৰণে অলপ কৈ দিলো যে লিটিগেশ্যন, এই যে কেছ মামলা সকলোৰে কাৰণেতো আপোনাৰ আইন সমান, কিন্তু দুখীয়া মানুহ এটাই ডিব্ৰুগড়ৰ পৰা গুৱাহাটী হাইকোৰ্টলৈ আহিবলৈ ৫০০-৬০০ কিলোমিটাৰ আহিব লাগে। সেইকাৰণে দুখীয়া মানুহ এটাই জাষ্টিচ নাপায়, কাৰণ হাইকোৰ্টত আহিব নোৱাৰে। ধুবুৰীৰ পৰাও ইয়াৰ পৰা গৈ পেলাই হাইকোৰ্টত যাব নোৱাৰে, বহুত নোৱাৰে। ধনী মানুহবিলাকে পাৰে, বৰাক ভেলীৰ পৰাতো দিগদাৰেই, বহুত অসুবিধা। সেইকাৰণে মই এইবাৰ প্ৰস্তাৱ দিছিলো যে এটা পাৰ্মানেণ্ট হাইকোৰ্টৰ বেঞ্চ, পাৰ্মানেণ্ট বেঞ্চ এটা ডিব্ৰুগড়ত, এটা ধুবুৰীত আৰু এটা শিলচৰত দিব লাগে। তাৰ উত্তৰত কি দিছে সেই কথাখিনি মই আজি আপোনালোকক নকওঁ। মই কম যে এইখিনি কৈছে যে তেনেকুৱা ধৰণৰ প্ৰপ'জেল নাই, প্ৰপ'জেল পালে দিম বুলি কৈছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যদি সচিবালয় তাত খুলিছে, অলপ এইটো পাৰ্মানেণ্ট বেঞ্চ এটা খুলি দিলে তাতো আমাৰ ধুবুৰীত বা শিলচৰত ৰাইজৰ সুবিধা হ'ব। আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয় আৰু এটা আছে, সেইটো হ'ল ৰূপসী এয়াৰপৰ্ট। ৰূপসী এয়াৰপৰ্টৰ নাম সলনিক লৈ পেলাই এই মুহূৰ্তত কেবিনেট সিদ্ধান্ত লোৱা হৈছে, কিন্তু এই সিদ্ধান্ত মই মানে এতিয়া আপোনালোকে ইয়াত ক'লে বেয়া পাব। মই মানে মুখ্যমন্ত্ৰীৰ নিচিনা নহয়, ডাইভাৰ্ট নকৰোঁ। অলপ বান্ধৱ এইটো আমি এতিয়া যিটো আলোচনা কৰিছোঁ সকলো মানুহ উন্নতিৰ কাৰণে, চুপ বলিয়ে বি পজিটিভ। আমি আবেলি পৰত আহক আৰু এটা ভাল পজিটিভ আমি আপোনালোকক কথা ক'ম। যিখিনি কথা এতিয়া মোক উপায়ুক্ত ডাঙৰীয়াই কৈছে যে ভেৰি গুড ইনিচিয়েটিভ, সেইখিনি কথা মই এতিয়া ক'ব খোজা নাই। সেইখিনি ক'লে আকৌ আপোনালোকে পিছবেলা নাহিব, গতিকে পিছবেলা আপোনালোকে আহক। মই ৩ বজাত বা ৪ বজাত আপোনালোকে যিটো সময় কয় খুব ভাল হ'ব, আপোনালোকৰ নিজৰ কাৰণেও ভাল হ'ব। আপোনালোকে ইয়াত সাংবাদিক হ'ব পাৰে, আপোনালোকে ইয়াৰ বাসিন্দা, কাৰোবাৰ বাপেক, কাৰোবাৰ মাক, কাৰোবাৰ ককায়েক। এটা সৰ্বাংগীন উন্নতিৰ কাৰণে আমি এটা এটমস্ফিয়াৰ ক্ৰিয়েট কৰিব বিচাৰিছোঁ। সেই এটমস্ফিয়াৰত আপোনালোকৰ সহযোগিতা বিচাৰিছোঁ। ৩টা বা ৪টা আপোনালোকৰ কনভিনিয়েণ্ট মতে আমি মিটিংখন কৰি দিছোঁ, নয়নতৰাত আমি দিছোঁ। তাত এখন এই যে টিভিত যে দেখোঁ যে গোল গোল টেবুলবিলাক বহে, সেই গোল গোল টেবুলবিলাকত আপোনাৰ আজি একেলগে খেতিয়ক বহিব, ইণ্ডাষ্ট্ৰিয়েলিষ্ট বহিব, এডুকেশ্যনেল এক্টিভিষ্ট বহিব, ছ'চিয়েল এক্টিভিষ্ট। মই বহিম, কিন্তু মই নট এজ এ এমপি, মই এজন ছ'চিয়েল এক্টিভিষ্ট হিচাপে বহিম। গতিকে এই কথাখিনি আপোনাক ইয়াতে কৈ দিলোঁ, বাকীখিনি ব্যাখ্যা কৰিম। মই ভাবোঁ যে ৰেলৱে কথাখিনি যদি আপোনালোকৰ আগবেলা আপোনালোকে অকণমান ৰাইজৰ কাণত পেলাই, পিছবেলা আৰু এটা পজিটিভ নিউজ আপোনালোকৰ যোগেদি। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।